আসসালামু আলাইকুম। কাঁঠালের তরকারি খেতে নাকি অসম্ভব মজা, তাই বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি। আজকে কাঁঠাল দিয়ে মোরগ রান্না করব। কাঁঠালের তরকারি আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট আপনাদেরকে সাথে নিয়ে রান্না করব। কাঁঠালটা খেতে নাকি মাংসের মতন লাগে। এমনি এমনি কি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে মাংস ছাড়াও কাবাব তৈরি হয়, কাঁঠালটাও রান্না করলে নাকি মাংসের মতন লাগে, খেতে অসম্ভব মজা। তাই আমি আজকে কাঁঠালের তরকারি রান্না করলাম। রান্না করে আমি কাঁঠালের তরকারিটা খেয়ে জাস্ট কাঁঠালের ফ্যান হয়ে গেলাম। মানে এতটাই মজা, দুর্দান্ত মজা। আপনারাও চাইলে বাসায় রান্না করে খেতে পারবেন। আমি কিন্তু ফার্স্ট খেলাম এই কাঁঠালের তরকারিটা। প্রথমে আমি কাঁঠালটাকে সুন্দর করে কেটে নিয়েছি। কাঁঠালের মধ্যে আটা থাকে, সেই আটা মোছার জন্য আমি লাউ পাতা দিয়ে মুছে নিয়েছি এবং চুলায় কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে এঁচুড়টা আমি সিদ্ধ করে নেব। আমার এঁচুড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার পানি থেকে ছেঁকে নামিয়ে নেব। এই কাঁঠাল দিয়ে আপনি যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। কাঁঠালে কাবাব বলেন, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ বলেন, কাঁঠাল দিয়ে মোরগ বলেন, মাংস, মানে যে কোনো দিয়ে খেতে জাস্ট অসম্ভব মজা। আমি কাঁঠালের সাথে কয়েকটা আলুও দিব। আমি আলুগুলি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে এঁচুড়গুলিও আমি আবার একটু ভেজে নেব। 2-1 মিনিট ভালো করে জাল করে ভেজে নেব। চুলার জালটা আমি হাই রেখেছিলাম। এবার এঁচুড়গুলো আমি উঠিয়ে নিতেছি। এবার প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার এক এক করে মশলা দিয়ে দিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম মধ্যে দিয়ে ছিঁড়ে, 2টা দারচিনি, 2 টুকরো এলাচ দিয়ে হালকা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে হালকা আমি একটু ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এক এক করে মশলাগুলি দিয়ে দেব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে লবণ, এবার দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলি যাতে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। একটু পানি দিয়ে মশলাটা আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেল ছেড়ে না আসে। মশলাটা ভালোভাবে কষালে মনে হয় খেতে টেস্ট আরও বেশি আসে। দিয়ে দিব মাংসটা। এবার মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালার এসেছে। এবার একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আমি আজকে ফার্স্ট খেলাম, মানে এত মজা, দুর্দান্ত, বলার বাইরে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। মানে কি বলবো, আসলে কাঁঠাল দিয়ে তরকারি যে এত মজা হয় তা আমাদের জানা ছিল না। এবার মাংসের সাথে কাঁঠালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কতক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিতেছি যাতে তলায় না লেগে যায়। এই তরকারিটা বাসায় খাওয়ার পর সবাই বলতেছে অসম্ভব মজা, মানে একেবারে দারুণ, দুর্দান্ত। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।